নতুন আলু বের হয়েছে আর ঠান্ডা তো পুরা জমিয়ে উঠেছে। নতুন আলু দিয়ে গরুর মাংস এভাবে রান্না করলে জম্পেশ খাবার দাবার যেন হয়ে যায়। তো আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করেছি হাতে মেখে, আর হাতে মাখিয়ে রেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এভাবে গরুর মাংস দিয়ে নতুন আলু রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে। আর আমার কাছে যেটা ভালো লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে বলে দিচ্ছি, দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে আমি নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, যে যতটুক করে দিতে পারেন আপনারা আইডিয়া অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চামচ, কারণ আমার মরিচের গুঁড়াতে একটু জাল কম আছে তাই আমি একটু বেশি দিলাম। এখানে দিয়ে দিলাম আমি গরুর মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লং, বিভিন্ন ধরনের গরম মশলাগুলো আমি ব্লেন্ডার করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি পরিমাণ মতো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আর খাঁটি সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে জম্পেশ একটা রান্না হয়। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, যারা আমার ফেসবুক আইডি থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা এই নামে আমার ফেসবুক আইডির যে নাম আছে এই নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন, আপনারা আমার ফেসবুক পেজটি ইউটিউবের অ্যাবাউটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুক আইডিটাকেও ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটাও চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আমি সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে আমি আমার হাত দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছি আর কি। মেখে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দিব। আধা ঘন্টার মতো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নরমালে। আর দিয়ে দিচ্ছি সবার লাস্টে একটা পাকা টমেটো কুচি দেওয়ার কারণে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আধা ঘন্টা পর আমি চলে এসেছি। এখন আমি চুলায় বসিয়ে দিব প্যানটা। চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে এখন দেখতেছি, এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করি নাই, ভালো করে মাংসের থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর এই মাংস রান্নাটা ভালো করে কষিয়ে রান্না করলে জাদুকরি একটা রান্না হয়। এখন দেখেন মাংসের গায়ের যত পানি ছিল সব শুকিয়ে তেল আলাদা হয়ে গিয়েছে। এভাবে আমি আরও 2 মিনিট রান্না করব। সবগুলো তেল আলাদা হয়ে যাচ্ছে মাংস থেকে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মাংসর গায়ে কোনো ধরনের পানি যেন না থাকে সেইভাবেই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হয়। আবারও আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করেছি। আর আমি কাছে থেকেই রান্না করতেছি, যাতে পাতিলের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। যে কোনো তরকারি যদি রান্নার টাইমে পুড়ে যায় তাহলে তরকারির সমস্ত টেস্ট চলে যায়। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আরও 20 থেকে 25 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এভাবে ভালো করে রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা আলু, নতুন আলু, বেশি ছোটো আর করলাম না, মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি 3টা, আর 3টা আলুকে আমি 2 ফালি করে মাংসতে এখন দিয়ে দিচ্ছি, একসাথে কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম, আর মাংস এবং আলু একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে তার সাথে সাথে। এর মধ্যে আমি একটু ট্রাই করে দেখতেছি, অফ ক্যামেরায় দেখে নিয়েছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে 90%। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। আর রান্নার শেষ লোকটা কেমন হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখতেছেন এত লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজাদার হয়েছিল। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, চাইলে আপনারা এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আপনারা ফলো দিয়ে আমার পেজটির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।